দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 10 সদস্যকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করতে আইনগত প্রক্রিয়া শুরু করেছে দুদক, জানালেন দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও 52 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আতিকার রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে সজীব ওয়াজেদ জয় সহ শেখ পরিবারের 10 সদস্যের বিরুদ্ধে দুদকের বেশ কয়েকটি মামলা হয়েছে। তারা সবাই এই মুহূর্তে বিদেশে অবস্থান করছেন। এ প্রসঙ্গে দুদক কমিশনার হাফিজ আহসান বলেন, পলাতক আসামিদের ফিরিয়ে আনতে দুদক কার্যক্রম শুরু করেছে। আমরা তো তার বিরুদ্ধে মামলা করেছি সে বাংলাদেশি নাগরিক হিসেবে, এবং তাকে আমরা যেসব চিঠিপত্র দিয়েছি দুর্নীতি কমিশন সব বাংলাদেশি ঠিকানায় তার ন্যাশনাল আইডিতে দেওয়া হয়েছে। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। আমরা এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের যে রিকুইজিশন পাঠাই, MLAR বলে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই বিদেশি এমবাসিতে যাবে, বিদেশি এমবাসি থেকে আমাদের এমবাসিতে যাবে বিদেশে, অ্যান্ড দেন গোজ টু দি গভর্নমেন্ট। 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 12 ব্যাংকে 52 কোটি টাকা সন্দেহজনক লেনদেন করায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের নামে মামলা করেছে দুদক। এছাড়া 76 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধেও মামলা হয়েছে। ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে 11 কোটি 41 লক্ষ টাকারও বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ তার নামেও 13টি ব্যাংক হিসাবে মোট 76 কোটি 29 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন সহ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মহাপরিচালক আরও জানান, একসময় দুদকের শুভেচ্ছা দূত হলেও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। আতিকা রহমান, RTV, ঢাকা।